সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমান রব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, খুব ছোট একটা বিষয়। আমরা অনেকে বলে থাকি বা আমাদের অনেকের দৃঢ় বিশ্বাস, যেটা এই ইয়াকিন ছোটকাল থেকে বিশ্বাস করে আসতেছি, যে যদি আমরা জাহান্নামে যাই বা আমাদেরকে আগুনে ফেলে, তাহলে আল্লাহ একদিন না একদিন কোনো কিছুর উসিলে হলেও কিছুদিন আগুনে জ্বলার পরে আমাদেরকে সেখান থেকে তুলে আবার জান্নাতে দিবে। এরকম একটা বিশ্বাস আমাদের মধ্যে আছে। বা আমরা এটা বিশ্বাস করি যে আমাদেরকে যদি জাহান্নামে দেয়, তাহলে আমাদেরকে আল্লাহর রসুল সুপারিশ করে সেখান থেকে জান্নাতে নিয়ে যাবে, এরকম বিশ্বাস আছে। কিন্তু আসলে সত্যি কোরআনে কি এরকম কোনো প্রতিশ্রুতি মহান আল্লাহ দিয়েছেন? যদি আল্লাহ অবশ্যই কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে আল্লাহ বলতেছেন কি, ইন্নাল্লাহ লা ইয়াখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি কি করে না, ব্যতিক্রম করে না, কিংবা তার প্রতিশ্রুতিকে ভঙ্গ করে না। তো এই যে প্রতিশ্রুতি আমরা ছোটকাল থেকে বিভিন্ন ওয়াজে, মাঠে ময়দানে হুজুরদের কাছ থেকে শুনে আসতেছি, যদি আমরা আমাদের গুনাহ একটু বেশি হয় বা আমরা যদি জাহান্নামে যাই, আগুনে যদি দেয়, তাহলে আল্লাহ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে কিছুদিন চলার পরে আবার জান্নাতে দিয়ে দিবে। তাহলে এই ব্যাপারে কিন্তু কোরআনে স্পষ্ট মহান আল্লাহ সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের মধ্যে দুইটা জায়গায় স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। কি, সূরা বাকারার এই ৮০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাতান কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। এখানে মহান রব বলতেছেন, তারা বলে, ওয়াকালু তারা বলে, লান তামাসসানান নারু আমাদেরকে আগুন স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মা'দুদাতান অল্প কয়েকদিন ব্যতীত, ইল্লা আইয়ামান মা'দুদাতান অল্প কয়েকদিন ব্যতীত আগুন আমাদেরকে স্পর্শ করবে না। অর্থাৎ অল্প কয়েকদিন আগুনে চলার পরে আমাদেরকে আবার ওখান থেকে উদ্ধার করা হবে। তো যাহারা এইরকম প্রতিশ্রুতি দেয়, কথা বলে, যে যাহারা বিশ্বাস করে যে আগুন আমাদেরকে অল্প কয়েকদিন ব্যতীত স্পর্শ করবে না, তো মহান রব বলতেছেন, কুল তাদেরকে বলে দাও, রসুলকে বলতেছেন, আত্তাখাযতুম ইনদাল্লাহি তোমরা কি আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছো আহদান কোনো ওয়াদা, প্রতিশ্রুতি, ফালান ইউখলিফাল্লাহু অতঃপর যদি আল্লাহ এরকম কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, আহদাহু কাউকে যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, আম তাকুলুনা নাকি তোমরা আলাল্লাহি আল্লাহর নামে মিথ্যা বলতেছো। আল্লাহকে এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছেন নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা বলতেছো, মা লা তা'লামুন যেটা তোমরা জানো না। এই একই কথা মহান রব সূরা আলে ইমরানের এই ২৬ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। সূরা আলে ইমরানের এই ২৬ নম্বর আয়াতের মধ্যে দুঃখিত ২৪ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ক্বালু যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাতিন তারা বলে লান তামাসসানান নারু আগুন আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মা'দুদাতিন অল্প কয়েকদিন ব্যতীত আগুন আমাদেরকে স্পর্শ করবে না। তো আল্লাহ বলতেছেন, এই ওরা যেই কথা আল্লাহ এবং রাসূলের নামে রচিত করে, যে হাদিস রচিত করে, এখন আল্লাহ তাদের ওই হাদিসটাকে, ওই বানানো রচিত কথাটাকে আল্লাহ এখন পরিত্যাজ্য ঘোষণা করতেছেন। ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুনা তাহারা ফি দীনিহিম মা কানু ইয়াফতারুনা দিনের ব্যাপারে তারা যা রচনা করে তা পরিত্যাজ্য। আল্লাহ যেটা দেন নাই, যেটা কোরআনের মধ্যে, এই বিধানের মধ্যে যেটা নাই, হ্যাঁ, যে এই কোরআনের মধ্যে যেটা আল্লাহর রসুল প্রচার করেন নাই, আল্লাহর রসুল যেটা পৌঁছিয়ে দেন নাই, তাহলে এই দিনের ব্যাপারে ফি দীনিহিম দিনের ব্যাপারে মা কানু ইয়াফতারুনা
তারা যা রচনা করে তা পরিত্যাজ্য। অগর রাহুম, এটা বিভ্রান্তকর। এই সমস্ত কথা বিভ্রান্তকর, এই সমস্ত কথার কোনো ভিত্তি, কোনো চূড়ান্ত বিষয় কি নাই, এই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ নাই। এটাই কিন্তু মহান রব বলে দিয়েছেন। সো এই সমস্ত মনে করেন আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা রচিত কথা, সেটা যে হাদিস হোক বা যে কিতাবে থাকুক না কেন, এটা কিন্তু মহান রব পরিত্যাজ্য ঘোষণা করে দিয়েছেন। আর রাসূল কিন্তু বিশেষ করে আমাদের জন্য মামলা করবেন এই কোরআনের ব্যাপারে, এই কোরআনকে নিয়ে মামলা করবেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে বলছে কি, মহান আল্লাহ বলতেছেন, রসুল বলবে সেদিন, হে আমার প্রতিপালক, আমার এই কওম, এই জাতি এই কোরআনের বিধানকে পরিত্যাজ্য হিসেবে ঘোষণা করছিল, গ্রহণ করছিল, কোরআনের বিধানসমূহকে তারা মেনে নেয়নি। তো এই যে কিছু উদ্ভট কাহিনী আল্লাহ এবং তার রাসূল নামের তৈরি, এগুলোকে যে আল্লাহ ছুড়ে দিয়েছেন, পরিত্যাজ্য করেছেন, এই সূরা আলে ইমরানের 24 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, যে কথাটা আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে আছে। সো আমাদের সাবধান থাকা উচিত, কোরআনের কাছে আসা উচিত, কোরআনের সংস্পর্শে এসে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর থেকে রচিত রাসূল যেই হাদিস, যেই কালাম, যে আয়াত প্রচার করছেন, সেটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে মহান রব আমাদেরকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ উত্তম হেফাজতকারী, আল্লাহ হাফিজুন। সালামুন আলাইকুম।